কালকে কি খাইবা? পুডিং। আচ্ছা, তো আজকে আমি বানাবো আমার ছেলের পছন্দের হন পুডিং। তো চলেন রেসিপিটা শেয়ার করি। তো পুডিং বানানোর জন্য প্রথমে কিন্তু আমরা লাগবো ক্যারামেল। আর ক্যারামেল তৈরি করার জন্য আমি 4-5 চামচ চিনি নিয়ে নিছি। আর চিনিটার মধ্যে সামান্য পানি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আর খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে ফুরে না জাগা। ক্যারামেল ফুরে গেলে কিন্তু খাইতে মজা লাগতো না, মানে তিতা লাগবো আর কি। তো আমি এখন পুডিংটা যে পাত্রে বানাবো ওই পাত্রে আমি ক্যারামেলটা সেট করে নিতেছি। তো অন্যদিকে আমি আবার পুডিংয়ের ব্যাটারটাও রেডি করে নিব। তো আজকে কিন্তু আমি পুডিংটা বানাবো আপনার 3টা ডিম আর আধা কেজি দুধ দিয়া, মানে আধা কেজি দুধ দিয়ে আমি জাল করে বালা করে ঘন করে নিছি। তো এইভাবে বানালে আমার কাছে হয়তো একটু বেশি মজা লাগে। তো আমি অন্যদিকে একটা বাড়ির মধ্যে আপনার 3টা ডিম আর দুধটা যেটা জাল করে ঘন করে নিছিলাম এই দুধটা বালা করে মিশাই নিমু। আর সাথে কিন্তু দিয়ে দিব আপনার গুঁড়া দুধ, মানে আমি এখানে 3 চামচ গুঁড়া দুধ দিতেছি। যার কাছে গুঁড়া দুধ নাই তারা না দিলেও চলবো, সমস্যা নাই। আসলে এটা হচ্ছে অপশনাল, দিলে একটু হাইতে একটু বেশি মজা লাগে, এই কারণে দেয়া আর কি আমার। তো তারপরে আমি দিয়া দিছি আপনার চিনি, 2 চামচ চিনি দিয়া দিছি। যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন তারা চিনিটার পরিমাণ একটু বাড়ায় নিতে পারেন, সমস্যা নাই। তা আমি এখন পুডিংয়ের যে ব্যাটারটা এটা বালা করে সাইকা নিমু। সাইকা নিলে আসলে এটা মানে অনেক সুন্দর হইব, সফট হইব, পুডিংটা খাইতে আরও বেশি মজা লাগবো। তো আমি যে পাত্রে পুডিংটা বানাবো ওই পাত্রটার মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো পানি নিয়ে নিছি। তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিমু, যে কোনো একটা স্ট্যান্ড দিলেই চলবো। তারপরে এই স্ট্যান্ডের উপরে আমি পুডিংয়ের যে ব্যাটারটা যে পাত্রের মধ্যে রাখছিলাম ওইটা দিয়ে দিমু, দিয়া বালা করে একটা বাটি দিয়ে ঘুরে দিমু, দিয়ে সাইরা তারপর উপরে কিন্তু একটা বাড়ি কোনো একটা জিনিস দিতেইব। না দিলে কিন্তু আপনার আবার পুডিংয়ের যে বলকুইটটা, মানে পুডিংয়ের লেগে তৈরি করবার লাগে পানিটা দিচ্ছেন কিন্তু বলকুইটটা আপনার আবার উপরের ঢাকনাটা সরে যেতে পারে। তো দেখেন পুডিংটা যখন হইব তখন কেমনে বুঝবেন, একটা কাঠি দিয়ে চেক করে নিবেন। আর কাঠিটা যদি ক্লিন হয় তাহলে বুঝবেন যে পুডিংটা হয়ে গেছে গা। আর আপনারা যারা ডিমের গন্ধটা শুনতে না পারেন হেরা কিন্তু লেবুর রস ইউজ করতে পারেন, মানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা কিন্তু লেবুর রস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে ডিমের যে একটা বাজে স্মেলটা আছে এটা কিন্তু যাইব গা। আর দেখেন আমি কিন্তু পুডিংটা মোল্ড আউট করে নিছি। আর দেখতে যেমন মাশাল্লাহ খাইতেও কেমন তেমন সাদা ছিল। তো আপনারা একটু কাইটা দেখাইতেছি যে পুডিংয়ের ভিতরটা কত সুন্দর। পুডিংটা কিন্তু কোনো দিক দিয়ে একটু ভাঙছে না। আসলে আমারই টিপস ফলো করে যদি আপনারা বাসার মধ্যে বানান তাহলে আপনারা পুডিংটা এরকম হইব। তো পুডিংটা কিন্তু এতই সাদা ছিল যে আমার ছেলেরে দিবার আগে আমি কিন্তু অর্ধেক খাইয়া লিছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।